ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস থেকে সরাসরি ইসলামী ব্যাংক থেকে বিকাশে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে অনেকেই হয়তোবা অফস এই ধরনের প্রবলেম বা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আসলে কী কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এর সমাধান কি রয়েছে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে তার A to Z প্রসেস এই ভিডিওতে থাকছে। ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সো লেটস গেট স্টার্টেড। সব কিছু ইনফরমেশান ঠিকঠাক দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে অফস নামক লেখাটা আসতেছে এবং সেক্ষেত্রে আমাদের সামনে কিন্তু এইখানে এই ট্যাবে শো হচ্ছে সেন্ড মানি টু বিকাশ ফ্রম অ্যাকাউন্ট ইজ নট অ্যাভেলেবল, প্লিজ ইউজ ইয়োর সেলফ ইন অ্যাকাউন্ট ফর সেন্ড মানি টু বিকাশ। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে আপনার ফান্ড ট্রান্সফার করতে পারবেন না, তবে একটা ওয়ে রয়েছে যে ওয়েটা আপনারা সকলে ফলো করে ইজিতেই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে যেতে পারবেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। এটার সমাধান নেওয়ার জন্য প্রথমেই আমরা সেলফিনের যে হোম পেজটা রয়েছে সেখানে চলে যাব, ব্যাক অপশানে ক্লিক করে তার পরবর্তীতে ফান্ড ট্রান্সফার নামক যে অপশান রয়েছে সেখানে আমরা প্রথমে ক্লিক করে দেব এবং সেলফিনের যে লোগো রয়েছে ক্লিক করে দিয়ে এখান থেকে প্রথমতই আপনার যে সেলফিন নাম্বারটা রয়েছে, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন সেই নাম্বারটা এখানে প্রথমে অ্যাড করে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি যেই পরিমাণ অ্যামাউন্ট আপনার সেলফিন অ্যাকাউন্টে নিয়ে যেতে চাচ্ছেন প্রথমে সেই পরিমাণ অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তার পরবর্তীতে এখান থেকে আপনাকে চলে এসে রিজনটা সিলেক্ট করে দিতে হবে। রিজনটা আপনি পার্সোনাল সেভিংস দিতে পারেন, এটাই সাধারণত ভালো হয়ে থাকে। এই সব কিছু ইনফরমেশান দিয়ে দেওয়ার পর আপনি নোট নামক অপশান রয়েছে, এখানে আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন, কোনো ধরনের সমস্যা নাই, নাম দিয়ে দেওয়াই কিন্তু বেটার। এখন আপনার সেলফিনে যে পিনটা রয়েছে সেই 6 ডিজিটের পিনটা আপনি এখানে দিয়ে দিবেন। সব কিছু ইনফরমেশান দেওয়া হলে উপরের দিকে 4টা অপশান দেখতে পাবেন। তো প্রথমে আমরা সেলফিনে ফান্ড ট্রান্সফার করব, তো সেক্ষেত্রে অবশ্যই উপরের দিকে আপনি অ্যাকাউন্ট নামক কিন্তু একটা অপশান রয়েছে, সেখানে সিলেক্ট করে নিয়ে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রথমে সেলফিনে যেহেতু ট্রান্সফার করছি, তার পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে আপনি সব কিছু ইনফরমেশান দেখতে পাবেন। তো এখানে আপনাকে ইনফরমেশান দেখানো হচ্ছে ঠিকঠাক আছে কিনা এটার জন্য। তার পরবর্তীতে এখান থেকে আমরা কনফার্ম নামক যে অপশান রয়েছে ক্লিক করে দেবো। তো এখানে চলে এসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু সেলফিনে যে ফান্ড ট্রান্সফার হলো প্রথমে তার A to Z ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো এই A to Z ডিটেলস আপনি একটু দয়া করে দেখে নেবেন ঠিক আছে কিনা। তো আমাদের সেলফিন অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে 100 টাকা পার হয়ে গিয়েছে। টাকাটা পার হতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মিনিমাম হয়তো বা 10 মিনিটের মতো সময় লাগতে পারে। এর পরবর্তীতে ফান্ড ট্রান্সফারে চলে এসে এখানে বিকাশ অ্যাকাউন্ট নামক অপশানটা সিলেক্ট করে দিবেন। তার পরবর্তীতে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে চলে এসে আপনি যে পরিমাণে অ্যামাউন্ট ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছেন বিকাশে, আমি 100 টাকা সেলফিনে ট্রান্সফার করছি, বাট বিকাশে আমি 90 টাকা করব। মিনিমাম আপনি 50 টাকা করতে পারবেন। তার পরবর্তীতে আবারও নোট নামক অপশান যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন, আপনার নামটা লিখবেন এবং পরবর্তী সময়ে চলে এসে সেলফিনের যে 6 ডিজিটের পিন রয়েছে সেটা দিয়ে দিবেন। তো এখন কিন্তু আমরা সেলফিন থেকে ফান্ড ট্রান্সফার করতেছি, যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হচ্ছে না। এখন সাবমিটে ক্লিক করে আপনার বিকাশ ট্রান্সফারে A to Z ডিটেলস দেখাচ্ছে। সব কিছু ঠিক যদি থাকে তাহলে কিন্তু আপনি সাধারণভাবে যে কনফার্ম নামক যে অপশান রয়েছে সেখানে আপনাকে ক্লিক করে অবশ্যই দিতে হবে। তো কনফার্মে যখনই আমরা ক্লিক করে দিব তার পরবর্তীতে এইরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে কিন্তু আপনি ইতিমধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে এটাই বলা হচ্ছে। আসলে কি ফান্ড ট্রান্সফার হয়েছে কি হয় নাই আমাদের বিকাশে, এটি আসলে আমরা কিভাবে বুঝবো এবং আপনাদেরকে কিভাবে প্রমাণ দিব। তো এক্ষেত্রে আমরা আমাদের এই যে ফোনটা রয়েছে এখানে কিন্তু আপনি সেলফিনে বর্তমান সময়ে 10 টাকা ব্যালেন্স দেখতে পাচ্ছেন, 90 টাকায় তোমাদের ফান্ড ট্রান্সফার হয়ে গেছে। ক্যামেরায় যদি আমরা সরাসরি চলে যাই, যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে ভিডিওটা, তো আমাদের অন্য ফোনে কিন্তু ইতিমধ্যে ফান্ড ট্রান্সফার হয়ে গেছে এবং সেখানে কিন্তু লেখা আছে, আপনি দেখতেই পাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ট্রান্সফার হয়ে গেছে এবং আপনার এখানে কিন্তু 0 টাকা ফি ধরা হয়েছে, অর্থাৎ এর উপর কোনো ধরনের চার্জ কিন্তু প্রযোজ্য নয়। আশা করি A to Z বিস্তারিত প্রসেস বুঝতে পেরেছেন।